এখন পর্যন্ত মহাকাশে আবিষ্কৃত সৌরজগতের মধ্যে একমাত্র বাসযোগ্য আদর্শ গ্রহ আমাদের পৃথিবী। বাসযোগ্য হবার পেছনের মূল কারণ এর বায়ুমণ্ডলে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প আর ধূলিকণার উপস্থিতি। বিজ্ঞানীদের গবেষণা থেকে উঠে এসেছে বায়ুমণ্ডলে শতকরা ৯৮.৭৩% স্থান নাইট্রোজেন আর অক্সিজেন দখল করে আছে। বাকি শতকরা ১.২৭% স্থানে অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প আর কণিকাসমূহর অবস্থান। এর মধ্যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ ও ত্যাগের কারণে বেঁচে আছে পুরো জীবজগৎ। শুধু কি প্রাণীর জীবন রক্ষা, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের শরীরের ভারসাম্য রক্ষা, বৃষ্টি এবং পানিচক্রের মতো আরও নানা ধরনের গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে এই বায়ুমণ্ডলের। গবেষণা থেকে আরও জানা গেছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। বিজ্ঞানীরা পৃথিবীর এই বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করেছেন, সমমণ্ডল ও বিষমমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত বায়ুস্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে, তাই এই স্তরটিকে সমমণ্ডল বলা হয়। অন্যদিকে সমমণ্ডলের উপরের স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে না, তাই এই স্তরের নাম দেয়া হয়েছে বিষমমণ্ডল। এটি প্রায় ৯০ কিলোমিটার থেকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে বায়ুমণ্ডলের ব্যাপ্তি যত বিশাল হোক না কেন, এর প্রায় ৯৭% উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। তাই মানুষ, উদ্ভিদ ও জীবজন্তুর উপর এর প্রভাব অনেক বেশি। কিন্তু অবাক করার মতো বিষয় হল, মহান আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তার ঐশী কিতাব কুরআনুল কারীমে আকাশের এই বায়ুমণ্ডলের ইঙ্গিত দিয়ে রেখেছেন। সূরা আত-তারিকের ১১ নম্বর আয়াতে এরশাদ হচ্ছে, ওয়াস-সামাই যাতির রাজি', শপথ ওই আকাশের যা বারবার ফিরে আসে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা আকাশের শপথ করেছেন এবং এর কার্যকারিতার প্রতি পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই আয়াতে যে রজা শব্দটি ব্যবহৃত হয়েছে তার অর্থ বারবার ফেরত পাঠানো অথবা বারবার ফিরে আসা। তাহলে আকাশের এই বারবার ফেরত পাঠানো এবং বারবার ফিরে আসা বলতে কি বোঝানো হয়েছে? দর্শক, আসুন প্রথমে তাফসির দেখে আসি। মুফাসসিরগণ এই রজা শব্দ দ্বারা বৃষ্টিকে চিহ্নিত করেছেন। যেমন হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ আকাশের বৃষ্টি, যা প্রতি বছর মানুষের রিজিক নিয়ে আসে। যদি তা না নিয়ে আসত তবে মানুষ ও জীবজানোয়ারের ধ্বংস অনিবার্য হতো। অন্যদিকে আল্লামা কামাল উদ্দিন মুহাম্মদ ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বৃষ্টিকে প্রত্যাবর্তনকারী বলার কারণ এটাও হতে পারে পৃথিবীর সমুদ্রগুলো থেকে পানি বাষ্পের আকারে উঠে যায়, আবার এই বাষ্পই পানির আকারে পৃথিবীতে বর্ষিত হয়। দর্শক, প্রাচীনকালের মুফাসসিরগণের এর থেকে বেশি কিছু জানার সুযোগ ছিল না, কারণ তখন জ্ঞানবিজ্ঞানের ততটা উন্নতি হয়নি। তাই তারা রজা শব্দ দ্বারা শুধু বৃষ্টির অর্থ করেছেন। কিন্তু বর্তমানে জ্ঞানবিজ্ঞানের এই চরম উন্নতির যুগে আমরা জেনেছি আমাদের চারপাশের বায়ুমণ্ডলে বেশ কয়েকটি স্তর রয়েছে। পৃথিবীতে প্রাণের জীবন ধারণের জন্য প্রতিটি স্তরের ভূমিকা অপরিসীম। বায়ুমণ্ডল বিশ্লেষণ করে দেখা গেছে প্রতিটি স্তরেরই এমন কিছু কাজ রয়েছে যা বিভিন্ন পদার্থ বা রশ্মিগুলোকে বারবার মহাকাশে ফেরত পাঠায় অথবা বারবার পৃথিবীতে ফিরিয়ে আনে। দর্শক, এবার চলুন আরেকটু গভীরে গিয়ে এর অর্থ বোঝার চেষ্টা করি। আমরা অনেকেই জানি বায়ুর তাপমাত্রার বিন্যাসের ভিত্তিতে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। যেমন ট্রপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে ১৫ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বের বায়ুস্তরকে ট্রপোস্ফিয়ার বা ঘনমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের এই স্তরে আমরা বসবাস করি। পৃথিবীর পৃষ্ঠ থেকে জলীয় বাষ্পকে ঘনীভূত করে বৃষ্টির আকারে ফিরে আসতে সক্ষম করে। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের ওপরের ১৮ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল বলে। এর মধ্যে ২৫ কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের স্তরটিকে বলা হয় ওজোন লেয়ার, যা মহাকাশ থেকে আসা ক্ষতিকারক বিকিরণ এবং অতিবেগুনি রশ্মি প্রতিফলিত করে এবং তাদের আবার মহাকাশে ফেরত পাঠায়। আয়োনোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের এমন একটি অঞ্চল যেখানে সূর্য থেকে উচ্চ শক্তির বিকিরণ ইলেকট্রনগুলিকে তাদের মূল পরমাণু এবং অণু থেকে মুক্ত করে দেয়, যার ফলে বৈদ্যুতিক চার্জযুক্ত কণার একটি স্তর তৈরি হয়। ঠিক এ কারণেই এই স্তরটি পৃথিবী থেকে প্রেরিত রেডিও তরঙ্গগুলোকে আবার পৃথিবীতে প্রতিফলিত করে, ঠিক যেমন একটি স্যাটেলাইট কাজ করে। ফলে দীর্ঘ দূরত্বে ওয়্যারলেস যোগাযোগ, রেডিও এবং টেলিভিশন সম্প্রচার সম্ভব হয়। ম্যাগনেটোস্ফিয়ার,
পৃথিবীর চারপাশের মহাকাশের সেই অঞ্চল যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র প্রাধান্য পায়, যা সূর্য এবং অন্যান্য নক্ষত্র থেকে নির্গত ক্ষতিকারক তেজস্ক্রিয় কণাগুলিকে পৃথিবীতে পৌঁছানোর আগেই আবার মহাকাশে ফেরত পাঠায়। দর্শক, আশা করছি আপনারা এরই মধ্যে বুঝে গেছেন কিভাবে বায়ুমণ্ডলের এই স্তরগুলো বারবার ফেরত পাঠানোর অথবা বারবার ফিরিয়ে আনার কাজ করে। তাহলে এবার ভাবুন, যেই বায়ুমণ্ডলের বর্ণ, গন্ধ, আকার কিছুই নেই, যাকে খালি চোখে দেখাও যায় না, কেবল অনুভব করা যায়, যার বিশালতা এবং কার্যক্রম সম্পর্কে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন, অথচ সেই বায়ুমণ্ডলের সূক্ষ্ম গতিবিধির ইঙ্গিত মহান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে রেখেছেন আজ থেকে আরও 1400 বছর আগেই। এতেই বোঝা যায় মহাগ্রন্থ আল কুরআন কতটা বিজ্ঞানময়। তালহা ইবনে রেজা, নিউজ 24।